আর পাঁচটা বিয়ের মতোই এটাও একটা সাধারণ বিয়ে। একই পাড়ার সাধারণ পরিবারের দুটো ছেলে মেয়ে। কিন্তু সব সাধারণ তার সাধারণ হয় না। ঠিক তেমনি এই সাধারণ বিয়ের অনুষ্ঠানটি অসাধারণ হয়ে উঠেছিল কজনের দায়িত্বে। দায়িত্বই বটে। যেমন ডেকোরেটরস এত দায়িত্ব নিয়ে এমন কাজ করছিলেন যে তিনি বিয়ের সকালেও প্যান্ডেল কমপ্লিট করতে পারেননি। যে কলা গাছটা বাড়ির গেটে বসার কথা, অত্যন্ত দায়িত্বশীল কেউ সেটা ছাদে ঝুলিয়ে ফেলল। আর সেই কলা গাছ নিয়ে মেয়ের দাদাদের পোজ দেওয়া দেখলে আপনিও ভিড়মি খেতেন। এ তো গেল মেয়ের বাড়ির কথা। এদিকে তো ছেলের বাবার সকাল থেকেই ধুম জ্বর। বাধ্য হয়ে মা বসলেন নান্দি মুখে। বিয়ের সকাল মেতে উঠল নানান ফাজলামিতে। সেখানে আবার মধ্যমণি ছেলের দাদা 120 কেজির ওজনের এনার্জি ক্যাপসুল। অন্যদিকে মেয়ের বাড়িতে তখন মেয়ের বাবাকে নাচানোর তোড়জোড় চলছে। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। অগত্যা নান্দি মুখে বসেছেন মেয়ের বড়দা, কন্যাদানে মেজদা, আর খইদানের সময় মেয়ের ভাই অগ্রণী ভূমিকায়। কেমন যেন গুলিয়ে যাচ্ছে, তাই না? পুরোহিত মশাইয়ের বৈদিক মন্ত্র উচ্চারণের সঙ্গে চলল পাত্রপাত্রীর চুমুর উৎসব। মা গো মা, ছি 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 ছি, এটা বিয়ের আসর নাকি সল্টলেক সেন্ট্রাল পার্ক? তবে এখানেই তো শেষ নয়। বধূবরণ হলো পিৎজা আর কোল্ড ড্রিঙ্কস দিয়ে। ভাবা যায়? বিয়ের সব নিয়ম একেবারে ঘেঁটে ঘ। হলে কি হবে, দু বাড়িতেই ছিল আনন্দের ঘনঘটা। আর সে আনন্দ ছিল অন্তহীন, আতশবাজির মতো রঙিন, ঝলমলে। আজকের ফেসবুক টুইটারের যুগে যখন সকালের প্রেম সন্ধ্যেতে ফুরিয়ে যায়, তখন 9টা বছরের অপেক্ষার অবসানে এভাবেও 4 হাত এক হয়ে যায়। শুরু হয় অর্ধেক আকাশ ভাগ করে নেওয়ার প্রতিশ্রুতির উৎসব। যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম যদস্তু হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। অবশেষে শুধু এটুকুই বলার, আমি তোমার চোখে সুখ দেখেছি শহর আলোর ভিড়ে। 100 বছর পরেও আমি থাকবো তোমায় ঘিরে। বাসছি ভালো, বাসবো আরো, থাকবো দুজন সাথে। তোমায় আমি ফেলবো খুঁজে হাজার অজুহাতে। এভাবেই ভালো থাকুক ভালোবাসারা।